হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ফর এইচএস এই চ্যানেলে। তো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে এবিটি টেস্ট পেপার বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের, সেই উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের এবিটি টেস্ট পেপার থেকে নিউট্রিশন বিষয়ের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো। দেখতেই পাচ্ছ এটা তোমাদের চতুর্থ সেমিস্টারের এবিটি, তো 25-26-এর দেখতেই পাচ্ছ এখানে এই এবিটি এর মধ্যে এটা হচ্ছে প্রশ্নপত্রটা। তোমাদের প্রশ্নপত্রটা তোমরা দেখে নিলে, তো একটাই সেট দেওয়া রয়েছে। তো তোমরা তোমাদের বইটি খুলে প্রশ্নগুলো দেখো। আমি এখানে প্রশ্ন তার তলায় উত্তরটা লিখেছি। পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা আমি এই ভিডিওর মধ্যেই বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। ভিডিওর কোথাও একটা জায়গায় বলা থাকবে কিভাবে তোমরা পিডিএফটা পাবে, তো দেখতে থাকো। এখানে বলা রয়েছে, দেখো প্রথমে তোমাদের বইটি নির্দেশ দেওয়া রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী এসএকিউ। যেহেতু তোমাদের এবারে তোমাদের বড় প্রশ্নের উপর পরীক্ষা হবে, তো সব প্রশ্নই বড় প্রশ্ন, 1 নাম্বার প্লাস তোমার 1 নাম্বার এরকম করে 2 নাম্বার এরকম করে থাকবে। তো দেখতে থাকো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, NIN ICMR 2020, ঠিক আছে, রিভাইজড 2024 অনুযায়ী একজন গর্ভবতী মহিলার প্রোটিন ও স্তনদায়ী মহিলার 0 থেকে 6 মাস ক্যালসিয়ামের চাহিদা লেখো। এখানে উত্তরটা দেখো করে দিয়েছি। গর্ভবতী মহিলার প্রোটিন, গর্ভবতী মহিলার ক্ষেত্রে স্বাভাবিক চাহিদাকে অতিরিক্ত গর্ভধারণের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে যথাক্রমে প্লাস 9.5 গ্রাম, অর্থাৎ 9.5 গ্রামের ঊর্ধ্বে, এই জন্য প্লাস, ঠিক আছে, ও প্লাস 22 গ্রাম অর্থাৎ 22 গ্রামের ঊর্ধ্বে আর কি প্রোটিন প্রতিদিন প্রয়োজন হয় এদের ক্ষেত্রে। তারপরে দেখো স্তনদায়িনী মহিলার ক্ষেত্রে কেমন লাগে, 0 থেকে 6 মাস যেটা বলেছিল। তো ক্যালসিয়াম স্তনদায়িনী মহিলার প্রতিদিন 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। এবার দেখো অথবা প্রশ্ন তোমাদের বলা রয়েছিল যে মিউকোনিয়াম কি, এই প্রশ্নটা উত্তরটা করে দিয়েছি। দেখো নবজাতকের জন্মের পর প্রথম যে মলত্যাগ করে তাকে মিউকোনিয়াম বলে। এটি সাধারণত ঘন আঠালো এবং কালচে সবুজ রঙের হয়। তারপরে দেখো বির দাগে যাব। দেখো এন্টারাল ফিডিং কি বা বলতে কি বোঝো, দেখো উত্তরটা কি লিখবে। যখন কোনো রোগী স্বাভাবিকভাবে মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারে না, তখন নলের বা টিউবের মাধ্যমে সরাসরি পাকস্থলী বা ক্ষুদ্রাদন্তে তরল পুষ্টি উপাদান সরবরাহ করার পদ্ধতিকে এন্টারাল ফিডিং বলে। অথবা প্রশ্ন দেখো তারপরে ছিল সেটা হচ্ছে কি না, দুটি লাইফস্টাইল ডিসঅর্ডারের নাম লিখতে বলেছিল বা নাম লেখো। উত্তরটা কি লিখবে, 1 নাম্বারটা উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপারটেনশন, এবং 2 নাম্বারটা লিখবে স্থূলতা অর্থাৎ অবসিটি বা টাইপ 2 ডায়াবেটিস। এবারে দেখো সির দাগে বলা ছিল PM পোষণ স্কিম এর পূর্বের নাম কি ছিল, NNMB এর সম্পূর্ণ নামটি লেখো। এটা 1 নাম্বার করে প্রশ্নটার মান ছিল। আমি কিন্তু এখানে কোনো প্রশ্নের মান উল্লেখ করিনি, তোমরা তোমাদের বইটি দেখে নেবে। পূর্বের নাম ছিল PM পোষণের মিড ডে মিল স্কিম অর্থাৎ মধ্যাহ্নকালীন আহার প্রকল্প। আর NNMBর সম্পূর্ণ নাম যেটা জিজ্ঞেস করেছে, ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো। অথবা প্রশ্ন, একটি জাতীয় ও একটি আন্তর্জাতিক সংস্থার নাম লেখো যারা অপপুষ্টি প্রতিরোধে কাজ করে। উত্তর লিখবে জাতীয় সংস্থার ক্ষেত্রে NIN অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন বা ICMR এর শর্টকাট আর একটা নাম রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এই নামটা সর্বত্র বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয়। আন্তর্জাতিক সংস্থার মধ্যে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা UNICEF, তার মধ্যে এই হু নামটা সব জায়গায় বেশি ব্যবহার করা হয়। বোঝা গেল। তারপর দেখো নেক্সট দিয়ে দাগে আয়োডিনের অভাব দূরীকরণের ও রক্ত অল্পতা প্রতিরোধে সরকার থেকে কোন কোন কর্মসূচি গ্রহণ করা হয়। আয়োডিনের অভাব দূরীকরণে ন্যাশনাল আয়োডিন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম NIDDCP যেটা সংক্ষিপ্ত নাম, বা আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা হয়। তারপর দেখো রক্তাল্পতা প্রতিরোধে যেটা করা হয়, ন্যাশনাল আয়রন প্লাস ইনভাইটিভ অর্থাৎ NIPI এর মাধ্যমে আয়রন ও ফলিক অ্যাসিড IFA ট্যাবলেট বিতরণ করা হয়।
চ্যানেলে কিন্তু নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই ফলো করবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করো, এবং ইউটিউবে এসে অপূর্ব মানা হোম টিউটর এইচএস সার্চ করলে আমাদের দ্বিতীয় চ্যানেল এটা চলে আসবে। আমাদের মেন চ্যানেল অপূর্ব মানা হোম টিউটর, ওখানে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী ক্লাস পোস্ট করা হয়, এবং এটা দ্বিতীয় চ্যানেল, এখানে 11-12 ক্লাস পোস্ট করা হয়। ঠিক আছে, তো এখানে চলে আসবে এইচএসে, তো চলে এসে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো এখানে অথবার প্রশ্ন বলা রয়েছে, দেখো যে দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝো। এই প্রশ্ন উত্তরটা লিখবে যেটা, এটি মূলত চোখের রেটিনায় অবস্থিত রেডোপ্সিন নামক রঞ্জক পদার্থের আলোক রাসায়নিক পরিবর্তনকে বোঝায়, যার মাধ্যমে আমরা অন্ধকারে দেখতে পাই। এটি ভিটামিন এ এর ওপর নির্ভরশীল। তারপর দেখো ইয়ের দাগে চলে যাচ্ছি আমরা, অর্থাৎ দেখো একের দাগের এগুলো হচ্ছিল, এরপরে দুইয়ের দাগে রয়েছে এনএএসএ এর পুরো নাম কি, এটি কবে থেকে কার্যকারী হয়। এনএএস এর পুরো নাম হলো ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশন। এখানে দেখো একটু মনে রাখবে, এই জন্য 10টা বলে দিয়েছি। পুষ্টিবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে এটি নিউট্রিশন অ্যান্ড সাউথ এশিয়া, ঠিক আছে, বা নির্দিষ্ট কোনো আঞ্চলিক পুষ্টি প্রকল্প হতে পারে। তারপরে দেখো নেক্সট, তবে সাধারণভাবে এটি ন্যাশনাল নিউট্রিশন এজেন্সি হিসাবেও কিছুটা তোমাদের টেক্সট বইতে থাকে, এই জন্য উল্লেখ করে দিয়েছি আর কি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু নিউট্রিশন মানে ন্যাশনাল নিউট্রিশন পলিসি বা সংলগ্ন কর্মসূচিতে অংশ নেয় বা এটার অংশ। তারপর দেখো কার্যকাল 1993 সালে ভারত সরকারের জাতীয় পুষ্টিনীতি অর্থাৎ এনএনপি গ্রহণ করে। অথবা প্রশ্ন, ফুড এক্সচেঞ্জ লিস্ট বা খাদ্য বিনিময় তালিকা বলতে কী বোঝো। দেখো কী লিখবে, এটি এমন একটি তালিকা যেখানে সমপরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন অর্থাৎ ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট জাতীয় যে সমস্ত বিভিন্ন খাদ্যকে একটি গ্রুপে রাখা হয়, যাতে খাদ্যের একঘেয়েমি কাটাতে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা হয়। 2 নম্বর, বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। এবারে দেখব আমরা, দেখো 2-এর দাগ থেকে, অর্থাৎ এখানে 5 নাম্বার করে প্রশ্নগুলোর মান দেওয়া রয়েছে। এর দাগে মাতৃদুগ্ধের পৌষ্টিক গুরুত্ব ও অনাক্রমতা জনিত সুফলগুলি আলোচনা করো। পৌষ্টিক গুরুত্ব দেখো, মাতৃদুগ্ধের আদর্শ অনুপাতে প্রোটিন অর্থাৎ ল্যাক্টোব্লুমিন, শর্করা ল্যাকটোজ এবং সহজ পাচ্য ফ্যাট থাকে। এতে ক্যালসিয়াম ও ফসফরাসের অনুপাত 2:1, যা শিশুর হাড়ের গঠনে সহায়ক। তারপরে পয়েন্ট করবে এটা অনাক্রমতাজনিত সুফল। কী লিখবে, শাল দুগ্ধ বা কোলেস্টেরলে প্রচুর পরিমাণে IgA অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন এ থাকে, যা শিশু রোগ সংক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া মানে শিশুকে রক্ষা করে আর কি। এছাড়া এতে ল্যাক্টোফ্লোবিন ও লাইসোজাইম থাকে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, এবারে আমরা অথবার প্রশ্ন দেখব, গর্ভাবস্থার জটিলতাগুলি লেখো। কোন কোন কারণে গর্ভাবস্থায় শক্তির চাহিদা বৃদ্ধি পায়। গর্ভাবস্থার জটিলতা, প্রথম যেটা বলেছিল প্রশ্নটা, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, রক্তল্পতা, পায়ের জল আসা এবং গর্ভকালীন বহুমূত্র রোগ দেখা যায়। তারপরে শক্তি চাহিদা বৃদ্ধির কারণ, 1 নাম্বার লিখবে ভ্রূণের দ্রুত বৃদ্ধি ও বিকাশ, 2 নাম্বার লিখবে জরায়ু ও স্তন গ্রন্থির আকার বৃদ্ধি, 3 নাম্বার লিখবে মায়ের বেসাল অর্থাৎ যেটা বিএমআর আর কি, বেসাল মেটাবলিক রেট বিএমআর যেটা, সেটা বৃদ্ধি পায় মায়ের ক্ষেত্রে। 4 নাম্বার লিখবে দেহে অতিরিক্ত টিস্যু গঠন হয়। এবারে দেখো বিয়ের দাগে বলা রয়েছে একটি প্রশ্ন, DASH ডায়েট কি, কোন রোগে DASH ডায়েট দেওয়া হয়। এই রোগে আরও রয়েছিল যে কোন কোন খাদ্য বর্জন করা উচিত। মূলত বলা রয়েছে, দেখো DASH ডায়েট এর সম্পূর্ণ রূপ হলো ডাইরেক্টরি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। এই ডায়েটের ফলমূল, সবজি, দানাশস্য এবং কম চর্বিযুক্ত দুগ্ধযুক্ত খাবার বেশি করে থাকে লিস্টে আর কি, এবং সোডিয়াম অর্থাৎ নুন ও ফসফেট কম। আচ্ছা, এবারে দেখো বর্জনীয় খাদ্য, অর্থাৎ যেহেতু তোমাদের বলেছে এই রোগে কোন কোন খাদ্য বর্জন করা হয়। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন কি ভাজাভুজি, ফাস্ট ফুড, অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, মিষ্টি এবং অতিরিক্ত মাখন, চর্বি বা ঘি বর্জন করা হয়। এবারে দেখো মেধাধিক্য নির্ধারণে 2টি সূচক লিখতে বলেছে। প্রশ্নটার মান 2, কী লিখবে, ইন্ডেক্স বা BMI বডি মাস ইন্ডেক্স এবং কোমরের বেড় অর্থাৎ ওয়েস্ট সার্কামফারেন্স বা কোমর
ও নিতম্বের অনুপাত অর্থাৎ WHR। এবার দেখো মেধাধিক্য আক্রান্ত ব্যক্তির পথ্য খাবার কেমন হবে? কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ তন্তুযুক্ত অর্থাৎ ফাইবার সমৃদ্ধ খাবার দিতে হবে। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং ফল থাকবে। শর্করা ও চর্বি জাতীয় খাবার কমিয়ে পর্যাপ্ত প্রোটিনও নিশ্চিত করতে হবে। সি দেখো, এবারে সি এর দাগে বলা রয়েছে ডায়াবেটিস মেলিটাইস ও ডায়াবেটিস ইনসিপিডাসের মধ্যে পার্থক্য লেখো এবং ডায়াবেটিসের 3P বলতে কী বোঝো? আচ্ছা, এটা একটু বুঝে বুঝে তোমাদের লিখতে হবে পার্থক্যটা। প্রথমে ডায়াবেটিস মেলিটাইস দেখে নাও, এটি ইনসুলিন হরমোনের অভাবে হয় এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এবারে ডায়াবেটিস ইনসিপিডিয়ার ক্ষেত্রে লিখবে এটি ADH হরমোনের অভাবে হয় এবং এতে শর্করা নয় বরং প্রচুর পরিমাণে মূত্র নির্গত হয়। আর 3P এর অর্থ এটা যেটা করবে পলিফেলজিয়া, ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, অতিরিক্ত খিদে পাওয়া। তারপরে পলিডিওপসিয়া, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া। তারপরে পলিইউরিয়া, ঘন ঘন মূত্রত্যাগ করা। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের জন্য, ফিড দ্য ফেভার্স এই কথাটির বিশ্লেষণ করো, তার পরিপ্রেক্ষিতে একজন জ্বরের রোগীর খাদ্য তালিকা প্রস্তুত করো। বিশ্লেষণ: জ্বরের সময় শরীরে বিপাকীয় হার অর্থাৎ বডি মাস ইন্ডেক্স BMI যেটা বেড়ে যায় এবং টিস্যুর ক্ষয় হয়, তাই এই ক্ষয়পূরণের যোগান দিতে জ্বরের রোগীকে উচ্চ ক্যালোরিযুক্ত উচ্চ প্রোটিনযুক্ত খাবার দেওয়া হয়। এই নীতিকেই ফিড দ্য ফেভার্স বলা হয়। খাদ্য তালিকা কেমন থাকবে? রোগীকে তরল ও সহজপাচ্য খাবার যেমন ভাতের ফ্যান, বার্লি, ডাবের জল, ফলের রস এবং পাতলা মাছের ঝোল বা দুধ দেওয়া যেতে পারে। পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধে জাতীয় কর্মসূচির নাম লেখো এবং কর্মসূচির ব্যাখ্যা করো। কর্মসূচির নাম ভিটামিন A প্রফিল্যাক্সিস প্রোগ্রাম, যেটা ব্যাকেটে লিখে দিয়েছি দেখো এখানে। ভিটামিন A প্রতিরোধক কর্মসূচি আর কি বাংলায়। ব্যাখ্যা দেখো, এই কর্মসূচির অধীনে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের নির্দিষ্ট সময়ে অন্তর সাধারণত 6 মাস পর পর উচ্চমাত্রায় ভিটামিন A ক্যাপসুল বা দ্রবণ খাওয়ানো হয়, যাতে অন্ধত্ব ও জেরোপ্যাথেমিয়া প্রতিরোধ করা যায়। এবার দেখো অথবা প্রশ্ন, কাইলোনিসিয়া কি? কাইলোনিসিয়া যে রোগে দেখা যায় তা নিরাময়ের সরকার থেকে কোন কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে? এই কর্মসূচিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? কাইলোনেসিয়া লোহার অভাবজনিত রক্ত অল্পতার কারণে নখ পাতলা হয়ে চামচের মতন হয়ে যাওয়াকে কাইলোনেসিয়া বলে। কি কি কর্মসূচি নেওয়া আছে? ন্যাশনাল আয়রন প্লাস, যেটা হচ্ছে ইনভাইট নামে তোমরা জানো, অর্থাৎ NIPI সংক্ষিপ্ত নাম, বা রক্তল্পতা মুক্ত ভারত এটা। তারপর দেখো নেক্সট পদক্ষেপ 1 আয়রন ও ফলিক অ্যাসিড IFA, যেটা সংক্ষিপ্ত নাম, ট্যাবলেট বা সিরাপ বিতরণ। 2 খাদ্যে লোহার পরিমাণ বাড়ানোর জন্য সচেতনতা বৃদ্ধি। 3 কৃমিনাশক ঔষধ প্রদান করা হয়। স্কুলে বেসিক্যালি এটা হয়ে থাকে। তারপর দেখো নেক্সট ইতে বলা রয়েছে, দেখো পুষ্টি শিক্ষার যে কোনো 4টি নীতি লেখো। পুষ্টি শিক্ষায় ব্যবহৃত যে কোনো 2টি পদ্ধতি ও একটি শ্রবণ নির্ভর সামগ্রী ও একটি দর্শন নির্ভর সামগ্রীর নাম লেখো। 2-2-1 দেওয়া রয়েছে মানটা আর কি। দেখো এখানে কি লিখবে? 4টি নীতি। 1 শিক্ষা হতে হবে সহজ ও সরল, শিক্ষা হতে হবে সহজ সরল, যাতে বুঝতে পারো, জ্ঞান লাভ করতে পারো। 2 স্থানীয় খাদ্যাভ্যাসের ওপর ভিত্তি করে শিক্ষা দিতে হবে। 3 সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 4 নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক হতে হবে। 2টি পদ্ধতি, যেটা 1 আলোচনা সভা বা গ্রুপ ডিসকাশন। 2 প্রদর্শনী বা ডেমনস্ট্রেশন, ডেমো দেখাতে হবে আর কি হাতে নাতে করে। শ্রবণ নির্ভর সামগ্রী রেডিও। দর্শন নির্ভর সামগ্রীর যেটা নাম লিখতে বলেছিল পোস্টার বা চার্ট, ঠিক আছে। অথবাটা দেখো টিকা লেখো 1 দাগে UNICEF, আর 2 নম্বরটা NIN। এটা দেখলে এই টেস্ট পেপারের এই একটাই পেজ ছিল, কমপ্লিট হবে। আচ্ছা বলে দিই PDFটা তোমরা কেমনভাবে পাবে। তোমরা PDFটা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে তোমরা PDFটা পেয়ে যাবে, অনলি ফর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। মাত্র 3 টাকার বিনিময়ে, 3 টাকা দিলে তোমরা পেয়ে যাবে। দেখে নাও UNICEF, এটি শিশুদের কল্যাণ ও পুষ্টি নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা। এটি শিশুদের টিকাকরণ, স্তন্যপান প্রবর্তন এবং অপপুষ্টি দূরীকরণে কাজ করে। NIN এটার উপর টিকা লিখতে বলেছিল। ভারতের হায়দ্রাবাদে অবস্থিত। এটি প্রধান পুষ্টি গবেষণা কেন্দ্র বা প্রতিষ্ঠান।
এরা ভারতীয়দের জন্য প্রয়োজনীয় পুষ্টির মান নির্ধারণ, আরডিএ এবং বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ বিশ্লেষণ করে। এটাই লিখবে। তো এই ছিল দুটো টিকা তোমাদের, মানে 2.5 নাম্বার করে 5 নাম্বারের। তো দুটো একসাথে লিখতে দিতে পারে 5 নাম্বার, আবার আলাদা আলাদা দিতে পারে। তো আমরা করে দিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো তোমাদের আর্টস, কমার্স, সায়েন্সের সমস্ত বিষয়ের ক্লাস পেতে এই চ্যানেলে।